চ্যালেঞ্জারকারী হয়, সে তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তাকে চলতে হবে আল্লাহর ইচ্ছে মতো। কিন্তু আমার নাম দিয়েছে মুসলিম, কিন্তু কাজ নাই, এজন্যই আমাদেরকে মাইর খাওয়া লাগছে। সম্প্রতি গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, যেহেতু এটা একটা জাতীয় বড় মাঠ, কিছু কথা না বললেই নয়। আমরা দেখেছি সম্প্রতি ভারতে মুসলমানদের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে, গরু জবাই করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা মুসলমানদের, এটা একটা হক, তাদের একটা ধর্মীয় অধিকার, এই অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে যদি একজন মুসলিম ভাই পক্ষে কথা না বলতে পারি, তাহলে আমি জালেম। কথা বলেন না কেন আপনারা? আজকে গোটা পৃথিবীতে মুসলমান যখন নির্যাতিত হয়, আমরা বড় মাঠে তাদের জন্য দোয়া করি, ইস্তেমার মাঠে তাদের জন্য দোয়া করি, মসজিদে তাদের জন্য দোয়া করি, এত দোয়া, কিন্তু দোয়া কবুল হয় না। হবে কেমনে? আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলে যার হাতে যে আমার জীবন, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, তোমরা যদি সঠিক সময়ে সঠিক কথা মানুষের সামনে বলতে না পারো, মাসলুমের পক্ষে দাঁড়াতে না পারো, হক কথা বলতে না পারো, তাহলে একই আযাব তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা লাতুদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ওই মুনাজাত আল্লাহ কবুল করবে না। সুতরাং ওই পরিস্থিতি আসার আগেই, গতকালকেই হজের খুতবা যিনি দিয়েছেন আমাদের সম্মানিত খতিব, তিনি একটা আহ্বান আমাদেরকে দিয়েছেন। হজ শুধু একটি হজ নয়, একটা মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটি নিদর্শন। গোটা পৃথিবীর মুসলমানেরা এক জায়গায় একত্রিত হয়, তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আজকে গোটা পৃথিবীর মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হতে পারে, নিঃসন্দেহে গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের হাতে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেহেতু আমরা আজকে কোরবানি দেব, পবিত্র ঈদুল আযহায় আমরা যারা কোরবানি দেব, তারা নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করব এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। ইসলামের বিধানগুলি কত সুন্দর, আপনি যদি একটু লক্ষ্য করেন, রাসূলের সুন্নাহ এটা কত সায়েন্টিফিক, কত বিজ্ঞানসম্মত। বর্তমান পৃথিবীতে তিন ভাবে পশুকে হত্যা করা হয়। প্রথমত, পশুর মাথায় হিট করে আঘাত করে হত্যা করা হয়। দ্বিতীয়ত, পশুকে বলি দেওয়া হয়, অর্থাৎ শরীর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৃতীয়ত, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি, এবং অবশ্যই যে ছুরি দিয়ে জবাই করবেন, ইসলাম কত সুন্দর, সেটা ধারালো হওয়া লাগবে যাতে পশুর কষ্ট কম হয়। এবং এর মধ্যে কোনটা বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক কোনটা? আপনি যদি পশুর মাথায় আঘাত করেন এবং পশু যদি মরে যায়, পশুর শরীর থেকে রক্তগুলি বের হতে পারে না। সুতরাং রক্তের ভিতরে যে জাত, যে জীবাণুগুলি আছে, এগুলি তার গোশতের সাথে মিশে গিয়ে ওই গোশতটা মানব শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়। দুই নম্বর, আপনি যদি গলা গর্দান কেটে দেন, বলি দেন, তাহলে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে মাথার সাথে তার বডির কোনো কানেকশন থাকে না, রক্তগুলি সব বেরিয়ে যায় না, রক্তের ভিতরে থাকা জীবাণুগুলি তার গোশতের সাথে বেঁধে যায়, এটাও মানব শরীরের জন্য ক্ষতিকর। নাম্বার 3, আমরা যখন ধারালো চাকু দিয়ে পশুকে জবাই করি, তখন সব রগগুলি একসঙ্গে কেটে যায় না। মানুষের মাথার ব্রেনের সঙ্গে তার বডির একটা কানেকশন থাকে, ফলে ব্রেন শরীরকে নির্দেশ দেয় আমাকে রক্ত সাপ্লাই করো। কিন্তু রক্ত যখন সাপ্লাই করে, তার মাথা পর্যন্ত যেতে পারে না, যেহেতু গলা কাটা, গলা দিয়ে সব রক্তগুলি বেরিয়ে পুরো বডিটা রিফ্রেশ হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়, যেটা মানুষের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। সুতরাং আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা কোরবানি নিয়ত করেছি, আমাদের সকলের কোরবানিকে যারা কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমাদের ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم